দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে ফিরে এসেছি নতুন একটি গণিতের ক্লাসে। আজকের ক্লাসটিতে আমরা আলোচনা করব ঢাকা বোর্ড 2022 সালে আসা একটি প্রশ্ন নিয়ে। এই প্রশ্নটি মূলত তোমাদের পাঠ্য বইয়ের পরিমিতি নামক অধ্যায় থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ 16তম অধ্যায় থেকে। তো যারা যারা আমার পিছনে দেখতে পাচ্ছ একটা কিউআর কোড লেখা আছে কি ঢাকা বোর্ড 2022, ভিডিওটি দেখতে কিউআর কোডটি স্ক্যান করো। তার মানে এটা হচ্ছে আমাদের ইজি ম্যাথ বই থেকে আমরা এই প্রশ্নটি এখন সমাধান করব। তোমরা যারা এখনও পর্যন্ত এই বইটি সংগ্রহ করো না দ্রুত সংগ্রহ করে নাও। তোমরা যারা আগামীতে এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ। তুমি বইটি যদি সংগ্রহ করো তাহলে কি হবে, এই কোডটি স্ক্যান করা মাত্রই তুমি আমাদের এই ক্লাসটি দেখতে পাবে। তার মানে তুমি বইয়ের সাথে সাথে টিচার পেয়ে যাচ্ছ, তোমাকে কষ্ট করে অন্য কোথাও আর টিচার খুঁজতে হচ্ছে না। তাহলে আমরা প্রশ্নটির সমাধান শুরু করে দিই আমাদের ইজি বই থেকে। ওকে, দেখো এই কোশ্চেনটিতে বলা হয়েছে একটি গাড়ির চাকার পরিধি হচ্ছে 22 মিটার। চাকার পরিধি, এই চাকাকে আমরা বৃত্তের সাথে কল্পনা করতে পারি। আর কি আছে বলতো, যে একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য হচ্ছে 7 সেন্টিমিটার হলে এক ধারের দৈর্ঘ্য যদি 7 সেন্টিমিটার হয় এর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রথমে ক হচ্ছে ছোট্ট একটা প্রশ্ন, আমরা প্রথমে এই ছোট্ট প্রশ্নের সমাধানটা একটু বুঝে নিই। দেখো, মনে করি যে ঘনকের এক ধারের দৈর্ঘ্য হচ্ছে এ, আর সেই এ সমান হচ্ছে 7 একক, বা আমাদের একক ছিল কি 7 একক। যদি আমাদের এখানে একক দেওয়া থাকে আমরা সেটাই লিখব, যে কি দেওয়া ছিল 7 সেন্টিমিটার, তাহলে আমরা এখানে লিখব হচ্ছে 7 সেন্টিমিটার। ওকে, আমরা এখানে একক না লিখে বরঞ্চ সরাসরি সেন্টিমিটার লিখতে পারি, কারণ আমাদের এই এককটা দেওয়া আছে প্রশ্নে। ওকে, তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে কি 6a² বর্গ একক। তুমি চাইলে এখানে বর্গ সেমিও লিখতে পারবা, আবার বর্গ একক লিখলেও হবে, চলবে। এখন আমরা কাজ করি, এখানে 6 ইন্টু এর ভ্যালু হচ্ছে 7, বসায় দাও 7, এর উপরে স্কোয়ার থাকে, 7-এর উপরে তুমি স্কোয়ার করবা, বর্গ সেন্টিমিটার। তাহলে 7-এর স্কোয়ার করলে কত হচ্ছে 49, 7 স্কোয়ার মানে 7 ইন্টু 7 49 ইন্টু 6 249 বর্গ সেমি। এই যে বর্গ সেন্টিমিটার, কত বর্গ সেন্টিমিটার বেরোচ্ছে বলো তো, 294 বর্গ সেন্টিমিটার। এটাই হলো যে নির্ণয় সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 394 বর্গ সেন্টিমিটার। আমাকে প্রশ্ন বলা হয়েছিল কি, যে ঘনকের এক ধারের দৈর্ঘ্য যদি 7 সেন্টিমিটার হয় তবে এর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা নির্ণয় করছি সমগ্র তলের ক্ষেত্রফল, যেটা হচ্ছে 294 বর্গ সেন্টিমিটার। আশা করি তোমরা এই ছোটো প্রশ্নের অ্যান্সারটি বুঝতে পেরেছ। তাহলে চলো আর কাল বিলম্ব না করে আমরা আমাদের দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ প্রশ্ন খতে চলে যাই। প্রশ্ন খতে কি বলা হয়েছে, যে এই হচ্ছে আমাদের প্রশ্ন খ। চাকাটিতে অন্তলিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, দেখো চাকাটিতে অন্তলিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা এবার অন্তলিখিত বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। ওকে, আচ্ছা আমাদের দেখো একটু খেয়াল করো যে আমাদের একটা চাকার পরিধি দেওয়া ছিল হচ্ছে 22 মিটার। তো আমরা মনে করলাম যে একটা চাকার ব্যাসার্ধকে ধরলাম হচ্ছে আর মিটার। তাহলে চাকার ব্যাস কি হয় বলো তো, 2r মিটার। চাকার পরিধি সূত্র 2πr, আমরা এখানে লিখলাম চাকার পরিধি 2πr মিটার। এখন মনে করি যে ABCD বর্গক্ষেত্রটি ওই চাকাটিতে অন্তলিখিত। দেখো এই যে ABCD একটা বর্গ, যে বর্গটা আমাদের এই যে বৃত্ত বা চাকাকে তো বৃত্তের সাথে কল্পনা করব, এই বৃত্তের মধ্যে অন্তলিখিত। অন্তলিখিত শব্দের অর্থ হচ্ছে এই ভিতরে থাকবে আমার চতুর্ভুজটা বা বর্গটা, আর বৃত্তটা থাকবে চারিদিকে। এখন এই বৃত্ত চারিদিকে থাকবে এবং এই যে বৃত্তটা থাকবে চারিদিকে বেষ্টন করে। এই যে বর্গটা, বর্গের প্রত্যেকটা শীর্ষবিন্দু বৃত্তের পরিধিকে টাচ করবে, বৃত্তের পরিধিকে টাচ করবে। তাহলে বৃত্তের পরিধিকে প্রত্যেকটা শীর্ষবিন্দু টাচ করবে, তবে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে কি বলতো, অন্তলিখিত। বৃত্তের মধ্যে যে বর্গক্ষেত্রটা অর্থাৎ বর্গটি বৃত্তে অন্তলিখিত। এখন অন্তলিখিত বর্গের আমরা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। দেখো আমরা জানি একটা চাকাতে বা একটা বৃত্তের মধ্যে অন্তলিখিত যে বর্গের কর্ণ এবং ওই চাকার বা বৃত্তের ব্যাস হয় সমান। তার মানে বৃত্তের অন্তলিখিত যে বর্গের কর্ণ এবং বৃত্তের ব্যাস কি হয়, সমান হয়। তার এই দেখো একটা বৃত্ত, তো এই বৃত্তের মধ্যে যদি আমি একটা বর্গ আঁকতে পারি তাহলে এই বর্গের যে কর্ণটা, এই কর্ণটা বৃত্তের কেন্দ্রগামী হবে, অর্থাৎ বৃত্তের ব্যাস হয়ে যাবে। তো বৃত্তের ব্যাস আর বর্গের কর্ণ দৈর্ঘ্য চাকার ব্যাসের সমান হবে। তাহলে আমরা মনে করি ABCD
বর্গের কর্ণ এসি এবং বিডি দুইটা কর্ণ, আমরা এসি কর্ণটা নিলাম। এসি কর্ণ সমান 2r, 2rটা হচ্ছে ব্যাস, 2rটা কি ব্যাস। তাহলে প্রশ্ন মতে 2πr এটা হলো পরিধি, আবার প্রশ্ন দেওয়া আছে পরিধি হচ্ছে 22, তাহলে দুইটাকে পরস্পর সমান করে দেওয়া যায়, দিলাম সমান করে, বা এখানে 2 পায়ের মানটা বসাই দিলাম, আর আর এর মান তো আমরা বের করবো এখান থেকে সমান সমান 22। তাহলে এই যে আর এর সাথে এই যে সংখ্যাটা গুণাকারে ছিল, এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছ গুণাকারে আছে, এইটাকে ওই পাশে পাঠায় কী করলাম, ভাগ করে দিলাম। তাহলে 22কে আমরা যদি এই 2 × 3.1416 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাবো হচ্ছে 3.5014 মিটার প্রায়। এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ। এটা কী বের করেছি বলো তো, বৃত্তের ব্যাসার্ধ। তো বৃত্তের ব্যাসার্ধ যদি আমাদের জানা থাকে, তাহলে বৃত্তের ব্যাসার্ধকে আমরা 2 দিয়ে গুণ করলে পেয়ে যাব কি ব্যাস। তাহলে এই যে ব্যাসার্ধকে আমরা 2 দিয়ে গুণ করলাম, আর পেয়ে গেলাম হচ্ছে ব্যাস, ব্যাসার্ধ ইন্টু 2, তার মানে হচ্ছে ব্যাস 7.0028 মিটার প্রায়। এটা হচ্ছে বৃত্তের ব্যাস। আর বৃত্তের ব্যাস হচ্ছে বর্গের কর্ণ। বৃত্তের ব্যাস কি, বর্গের কর্ণ। আমরা যে বর্গটি এঁকেছিলাম তার নাম ছিল এবিসিডি। তাহলে এবি একটা বাহু, বিসি একটা বাহু, সিডি একটা বাহু এবং এডি একটা বাহু, এবং প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান। তাহলে আমরা এবি সমান যদি এ মিটার ধরে নিই, এবি সমান কী ধরলাম, এ মিটার। তাহলে বর্গের কর্ণের সূত্র আমরা জানি √2 × বাহুর দৈর্ঘ্য, তাহলে √2 × এ। এখন এটা হচ্ছে বর্গের কর্ণ, আর বৃত্তের ব্যাস বের করছিলাম যা, এটা বর্গের কর্ণের সমান। তাহলে শর্ত অনুসারে আমরা এটাকে সমান করে দিতে পারি। কি করতে পারি, সমান করে দিতে পারি। তাহলে দিলাম সমান করে। এই যে √2টা এখানে এর সাথে গুণ আকারে ছিল, এটাকে যখন ওই পাশে পাঠালাম তখন ভাগ হয়ে গেল। এখন 7.0028কে যদি আমি √2 দিয়ে ভাগ করি, তাহলে আমি যে মানটা পাবো সেটা হচ্ছে এর মান, এবং এই মানটা হচ্ছে 4.9517 মিটার প্রায়। তাহলে এটা হচ্ছে বৃত্তের মধ্যে যে অন্তর্লিখিত বর্গটা ছিল সেই বর্গের বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা চাকাটির অন্তর্লিখিত বর্গের যে বাহুর দৈর্ঘ্য তা কিন্তু নির্ণয় করে ফেলেছি। আশা করি তোমরা প্রশ্নটির সমাধানটি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্নটির সমাধান করি। আমাদের সর্বশেষ প্রশ্নে বলা হচ্ছে যে চাকাটির পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান হলে, চাকাটির পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান হলে এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। কি নির্ণয় করতে হবে, চাকাটির পরিধি যদি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান হয়, তাহলে চাকার পরিধি মানে চাকার ক্ষেত্রফল আর ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত আমাদের বের করতে হবে। চলো আমরা অনুপাত বের করার চেষ্টা করি। তো মনে করি যে চাকার ব্যাসার্ধ ধরলাম হচ্ছে আর মিটার। কি ধরলাম, আর মিটার। চাকার ব্যাসার্ধ হচ্ছে আর মিটার। তাহলে পরিধি কি, পরিধি হচ্ছে 2πr মিটার। পরিধি হচ্ছে 2πr মিটার। আর এখানে চাকার পরিধি দেওয়া আছে যে 22 পাই। তাহলে এটা হচ্ছে পরিধি 2πr। তাহলে 2πr সমান লেখা যাবে হচ্ছে 22, যেখান থেকে আমরা আর এর ভ্যালুটা বের করলাম। যদি আমরা আর এর ভ্যালু আগে একবার বের করেছিলাম, তো এখন আমরা আরেকবার বের করে নিলাম। এখন চাকার ক্ষেত্রফল, চাকা যেহেতু বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র এখানে হবে πr²। তো আর এর মানটা এখানে বসাই দিলাম। আর এর মানটা বসাই দিলে কি হচ্ছে বলো তো, এই যে আর এর মান বের করছি 11/π, তাহলে 11/π²। তাহলে কত পাচ্ছি, পাই ইন্টু 121 ডিভাইড π²। কারণ 11² করলে কত হয়, 121, আর πr² করলে π²। তো এখন এই দেখো এখানে 2টা পাই, π² মানের মধ্যে 2টা পায়ের গুণফল। তো আমরা এইখানে π² আর পায়ের মধ্যে কাটাকাটি করলে একটা পায়ে নিচে থাকবে। তাহলে এই হচ্ছে বর্গমিটার কিসের ক্ষেত্রফল বলো তো, চাকার ক্ষেত্রফল। 121 ডিভাইড হচ্ছে π²। এখন দেখো চাকার পরিধি যদি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান হলে, চাকার পরিধি একটি সমবাহু ত্রিভুজের সমান, চাকার পরিধি কি একটা সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা, তাহলে পরিধি যা পরিসীমা হবে তা, পরিধি যা পরিসীমা হবে তা। তাহলে পরিধি আর পরিসীমা সমান হয়ে গেল। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে পরিসীমাকে 3 দ্বারা ভাগ করলে আমরা এর মানটা পেয়ে যাব। পরিসীমাকে 3 দ্বারা ভাগ করলে আমরা কি পেয়ে যাব, এর মানটা পেয়ে যাব। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 × a²। √3/4 × a²। এই হচ্ছে কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। ওকে, তাহলে এর মান তো এখন বের করে ফেলেছি, এই যে 22/π। তাহলে এই 22/π এই যে ক্ষেত্রফলটা, বাহুর দৈর্ঘ্যটা,
এই যে এর মান যে বাহুর দৈর্ঘ্যটা বের করেছি 22/π, এই মানটাকে আমি এর কাছে বসাই দিব। যেহেতু এর উপরে স্কোয়ার আছে তাহলে এখানে একটা স্কোয়ার হবে। তো এটাকে হিসাব করি, 3-এর স্কোয়ার করলে হয় 9, 22-এর স্কোয়ার করলে হয় কত? 884। আর এখানে √3/4 তো আগে থেকেই ছিল। এখন তুমি হিসাব করো, এটাকে গুণ করো আর এটাকে গুণ করো। তাহলে আমরা যদি গুণ করে কাটাকাটি করে ভাগ করি তাহলে একবারে এরকম একটা মান পাই, 121/3√3। 121 ডিভাইড কি পাই? 3√3। তুমি এটা ক্যালকুলেটরের মধ্যে বসাই দিলেই মানটা পেয়ে যাবা। ওকে, তো আমরা এটা বের করছি কি বলতো? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। কি বের করছি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এইটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আর বৃত্তের ক্ষেত্রফল তো আমরা আগেই বের করেছি। এখন আমাদের প্রশ্নে এইটাই কি বলা হয়েছে বলতো? আমাদের প্রশ্ন হচ্ছে এর অনুপাত বের করতে বলা হয়েছে। তাহলে আমরা লিখব হচ্ছে যে চাকার ক্ষেত্রফল ইস্টু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে চাকার ক্ষেত্রফলটা লিখলাম, ইস্টু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা লিখলাম। এবার এখানে দেখো, এখানে আমরা কি করতে পারি? 121 কাটাকাটি করলে থাকে 1 আর হচ্ছে 1। তো এটাকে তুমি উল্টাই দাও বা ক্রস মাল্টিপ্লাই করো, উল্টাই দাও। তার মানে কি পাও? π/3√3 বা 3√3/π। তো আমরা যখন এটাকে ভাগকে গুণ তো উল্টাবো, এটা অ্যাকচুয়ালি ভাগ। কি বলতো? অনুপাত মানে হচ্ছে ভাগ। তার মানে 1/π এখানে আমরা যদি উল্টায় এই 3√3টাকে উপরে উঠাই দিই, 3√3 আর নিচে আসে হচ্ছে 1, তাহলে কি হয়ে যাচ্ছে বলতো? তার মানে 3√3 ডিভাইড হচ্ছে π। আর এই ভাগকে আমরা অনুপাত আকারে লিখতে পারি হচ্ছে 3√3/π। এই যে 3√3/π, এটাই হচ্ছে কি বলতো? বৃত্তের এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত। বৃত্তের বলতে আমাদের এখানে চাকার কথা বলা হয়েছে। তো চাকার আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করে ফেলেছি। এই প্রশ্নটি ছিল ঢাকা বোর্ড 2022-এর আসা একটি প্রশ্ন। আশা করি তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি বুঝতে পেরেছো। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী কোনো ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।